ঘুম থেকে উঠে আমরা আজকে সকালবেলা সাঙ্গারকোট ওখানে যে হলো যে সানরাইজ দেখে আসলাম। এখন আমাদের নেক্সট ভিজিটে আমরা এসেছি বৃন্দাবাসিনী, একটা মন্দির, একটা লিফট লেখা আছে। তো এখান থেকে আমরা অলরেডি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে চলে এসেছি। এখানে আসতে আমাদের 15 মিনিটসের মতো লেগেছে এবং এখানে আসার সাথে সাথেই এভরিওয়ান ইজ অফারিং আস প্রসাদ। ওনারা আমাদের প্রসাদ নিয়ে উপরে যেতে বলছে পূজা অর্চনা করার জন্য, বাট ওটা তো আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা এখন আস্তে আস্তে বৃন্দাবাসিনী মন্দিরের দিকে সিঁড়ি বেয়ে উঠবো। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বৃন্দাবাসিনী মন্দিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখা যাচ্ছে আমাদের পিছনে মাউন্ট এভারেস্ট দাঁড়িয়ে আছে। খুবই গর্বভরে সুউচ্চভাবে সে দাঁড়িয়ে আছে এবং অন্যান্য সকল পাহাড়ের মাঝখানে সে আসলেই মাথা উঁচু করে সুন্দর করে দাঁড়িয়ে আছে। এবং অনেক বাড়ি ঘরের মাঝেও এখানে আমরা মাউন্ট এভারেস্টকে দেখতে পাচ্ছি বৃন্দাবাসিনী মন্দিরে উঠার সময়। এবং এখন আমরা ঢুকে যাচ্ছি বৃন্দাবাসিনী মন্দিরের ভিতরে। কবুতর হাঁটাহাঁটি করছে খুবই নিশ্চিন্তে, নির্ভাবনায়। খুবই ছিমছাম একটা পরিবেশ দেখা যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রদীপ জ্বালানোর জন্য অনেকগুলো ছোট ছোট প্রদীপ আছে। রাতের বেলা এই সবগুলো প্রদীপ জ্বালানো হয়, কিন্তু এখন দিন বলে এই সকল প্রদীপগুলো নিভা আছে। এবং এই মন্দিরটা থেকে এত সুন্দরভাবে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং এখানে অসংখ্য কবুতর, আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য কবুতর, তারা ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, সকালবেলা ব্রেকফাস্ট করছে। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি। অনেক খাবার দেওয়া হয়েছে এবং সবগুলো ফ্লাইং হাই, সব উড়ে চলে গেছে। এত খাবার কে দিল কবুতরগুলা জানতে চেয়ে আমরা যখনই কবুতরগুলার একটা ছবি তুলতে নিয়েছি, একসাথে সব কবুতর উড়ে চলে গিয়েছে। তাদের জন্য বিশাল খানা পিনার ব্যবস্থা দেখা যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি যে এখানে পূজা অর্চনার গান। সকালে সবাই গোসল করে পূজা করতে চলে এসেছে এবং অনেক টুরিস্টও সরাসরি হিমালয় পর্বত দেখে, সানরাইজ দেখে এখানে চলে এসেছে। হিমালয়ের একদম পার্শ্ববর্তী মন্দির। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি পোখরাতে হচ্ছে হোটেল ভিউ পয়েন্টে। আমরা আসলে এখন আমাদের এখানে 9:30 বেজে গিয়েছে। আমরা এখন রওনা করবো প্যারাগ্লাইডিংয়ের জন্য। প্যারাগ্লাইডিং আমরা ফিক্স আপ করেছি নেপালি 6,000 রুপিতে। অনেক দর কষাকষি পর 8,000, 9,000 বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট। শেষমেশ হচ্ছে আমরা 6,000 রুপিতে হচ্ছে ফিক্স আপ করলাম। দুইজন মিলে হচ্ছে 12,000 রুপি, অলমোস্ট $100 প্লাস। হ্যাঁ, আই ডোন্ট নো এটা আমাদের গাড়ি কিনা। একটা গাড়ি এসেছে প্যারাগ্লাইডিংয়ের জন্য সম্ভবত। সো দেখা যাক আমরা আজকে। গাড়ি ইজ কামিং। ওকে, আমাদের হচ্ছে গাড়ি অলরেডি চলে এসেছে। সো লেটস সি, দেখা যাক কি হয় আজকে। আমরা অনেক এক্সাইটেড আজকে প্যারাগ্লাইডিংয়ের জন্য। প্যারাগ্লাইডিং আসলে হচ্ছে খুব রিস্কি একটা অ্যাডভেঞ্চার। অনেকগুলো অ্যাডভেঞ্চার আছে, যেমন বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিং, তারপরে হচ্ছে স্টোনিং একটা আছে মনে হয়। সো বাঞ্জি জাম্পিং ইজ টু রিস্কি।
আমরা ওটাতে অ্যাটেম্প্ট করা খুবই ভয় পাচ্ছি, তাই ওটা অ্যাটেম্প্ট করতে যাচ্ছি না। হ্যাঁ, বাঞ্জি জাম্পিংটা আসলে আমাদের জন্য খুব রিস্কি হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের হাতে খুব একটা সময় নেই, আমাদের সবই হচ্ছে টাফ টাইম। আসলে এই অ্যাডভেঞ্চারগুলো করতে হলে আপনাকে হচ্ছে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ টাইম দিতে হবে, সময় থাকতে হবে, কারণ একটা অ্যাডভেঞ্চার করার পরে মিনিমাম 2 to 3 আওয়ার্স আপনাকে হচ্ছে রেস্ট দিতে হবে বডিটা, এসে একটু রিল্যাক্স করতে হবে। আদারওয়াইজ আপনি যদি এসে আবার জার্নিতে চলে যান, এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, আমাদের সবার জন্য আর কি। সো আমরা এই জন্য হচ্ছে শুধু প্যারাগ্লাইডিংটা নিয়ে আপাতত এবার থাকতে চাই, নেক্সট টাইম ইনশাল্লাহ। ওকে, প্যারাগ্লাইডিং শুরুতে হচ্ছে আমাদের কিছু ফর্মালিটিস ফিল আপ করতে হচ্ছে। একটা ফর্ম দিয়েছে আমাদের, ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। বিভিন্ন ধরনের হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। যদি ব্যাড ওয়েদার থাকে তাহলে হচ্ছে যে কেউ ফ্লাইট ক্যান্সেল করতে পারে, বাট কেউ যদি প্যারাগ্লাইডিং কিছুটা ফিক্স আপ করে এবং পরে করতে না চায়, সেক্ষেত্রে 50% টাকা ফেরত পাবে আর 50% পাবে না। সো বুঝে শুনেই করা উচিত। প্যারাগ্লাইডিংয়ের জন্য হচ্ছে ইকুইপমেন্ট রেডি করা হচ্ছে। এটা আসলে তাদের মেইনলি হচ্ছে অফিস, তারা আমাদের গাড়িতে করে হচ্ছে অফিসে নিয়ে এসেছে। অফিসের নাম হচ্ছে গ্রিন ওয়াল প্যারাগ্লাইডিং। সো এখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট তারা নিয়ে যাচ্ছে প্যারাগ্লাইডিংয়ের জন্য। এটা হচ্ছে তাদের ওয়ান অফ দ্য স্টোরেজও একটা কর্নার। সো এখান থেকে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট নিয়ে যে হচ্ছে গাড়িতে উঠাচ্ছে। হোপফুলি 2টা 3টা 4 নিশ্চয়ই আমাদের গাড়িতে হচ্ছে আরও অনেক টুরিস্ট উঠবে। সো লেটস সি, দেখা যাক। অনেক হেভি একটা ওয়েটি জিনিস দেখা যাচ্ছে। আর এখানে শুধু প্যারাগ্লাইডিং ছাড়াও যে আরও অনেকগুলো আইটেম আছে, সেই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং নাম্বার 1, আল্ট্রা লাইট আছে, জিপ ফ্লাইয়ার আছে, রাফটিং আছে, মাউন্ট বাইকিং আছে, সাফারি আছে, চিতওয়ান ন্যাশনাল ওয়ার্ক আছে, তারপরে হচ্ছে বারোডিয়া ন্যাশনাল পার্ক আছে, ট্রেকিংয়ের জন্য অনেকগুলো জায়গা আছে, লং ট্রেক আছে, শর্ট ট্রেক, হোমস্টে, ভিলেজ ওয়াক, টাইমস অ্যান্ড ট্রেকিং পারমিট, ফ্লাইট অথবা বাসের টিকিটও পাওয়া যাবে এখান থেকে কাঠমান্ডু বা চিতওয়ান, সোনোয়ালি, অল নেপালি বর্ডার সব জায়গায় যাওয়ার জন্য। আমরা অবশেষে হচ্ছে সেই প্যারাগ্লাইডিং স্পটে চলে এসেছি। অসম্ভব সুন্দর জায়গা, দেখা যাচ্ছে প্রচুর প্যারাগ্লাইডিং হচ্ছে, সবাই হচ্ছে একের পর এক প্যারাগ্লাইডিং হচ্ছে, প্রতি মিনিটেই হচ্ছে একটা না একটা করে হচ্ছে প্যারাগ্লাইডিং আকাশে উঠছে। এই যে দেখা যাচ্ছে একটু আগে একটা প্যারাগ্লাইডিং গেল, আমি জানি না বুঝে যাচ্ছে কিনা। প্রচুর প্যারাগ্লাইডিং, প্রচুর লোক হচ্ছে প্যারাগ্লাইডিং করছে। আই থিঙ্ক হচ্ছে বাঞ্জি জাম্পিং হচ্ছে প্যারাগ্লাইডিং হচ্ছে সবাই করার চেষ্টা করছে, কারণ এটাতে রিস্ক যে নেই তা না, কিন্তু বাঞ্জি জাম্পিং এর মতো হচ্ছে এত হাই রিস্ক না। প্যারাগ্লাইডিং হচ্ছে এইমাত্র রেডি হলো, স্টার্ট করলো তারা। ও রিয়েলি নাইস। প্রচুর গ্রুপ আসছে প্যারাগ্লাইডিং করার জন্য। আসলে এখানে না আসলে বুঝে যেত না যে অ্যাডভেঞ্চারাস, মানে ট্যুরিস্টরা যে এত অ্যাডভেঞ্চারের জন্য মরিহা, এখানে না আসলে বুঝে যাবে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে বাংলাদেশি আছে প্রচুর। আমরা হচ্ছে সবারই ইনস্ট্রাকশন শুনছি। সবাইকে ব্রিফ করছে বিভিন্ন টিমের হচ্ছে গাইড। এইমাত্র হচ্ছে আরেকটা উঠতে যাচ্ছে, প্রতি মিনিটেই উঠছে। প্রতি মিনিটে বললে আসলে ভুল হবে, 30 সেকেন্ডস পরই হচ্ছে একটা প্যারাগ্লাইডিং যাচ্ছে। আমাদের গাইড হচ্ছে বললো যে আমাদের দেরি না করতে, তাড়াতাড়ি করে ফেলতে। সম্ভবত হচ্ছে টাইম খুব কনজিউমিং, মানে যত দ্রুত করা সম্ভব হয় ততই ওদের জন্য ভালো, কারণ তারা হচ্ছে নেক্সট আরেক কাস্টমারকে হচ্ছে সাপোর্ট দিতে পারবে। আমাদের ভিডিওটা হচ্ছে প্যাকেজের সাথে ইনক্লুডিং। কেউ হচ্ছে সম্ভবত নিজে হচ্ছে ইকুইপমেন্ট নিয়ে আসে প্যারাগ্লাইডিং করার জন্য, পার্সোনাল ইকুইপমেন্ট।